ময়মনসিংহ মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ এবং রফিকুল ইসলাম। শুরুতে যাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। ইলিয়াস, কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন? শিক্ষার্থীরা 5 দফা দাবিতে তারা গতকাল থেকে আন্দোলন শুরু করেছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি তারা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কিন্তু তারা ক্যাম্পাসে করেছেন। আজকে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা তারা ক্লাসে যাচ্ছেন না এবং তাদের যে শাটডাউন কর্মসূচি সেটির কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আজকে দুপুর 12টার দিকে কিন্তু তাদের যে বিভাগীয় সমাবেশ রয়েছে সেই সমাবেশের কিন্তু ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। অর্থাৎ এই বিভাগীয় সমাবেশে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং জামালপুর সহ এই বিভাগের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন। অর্থাৎ সেইখান থেকে এই বিভাগীয় সমাবেশ থেকে কিন্তু তাদের আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অর্থাৎ ঘোষণা আসবে, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচিও কিন্তু রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে কিন্তু যে তাদের যে শিক্ষক অর্থাৎ বিভাগীয় প্রধানরা রয়েছেন তারা কিন্তু একাত্মতা পোষণ করে আজকে কিন্তু সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচিতে তারাও কিন্তু অংশগ্রহণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে একেবারেই আজকে সকাল থেকেই কিন্তু কোনো ক্লাসে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন না। অর্থাৎ তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু কঠোর থেকে আরো কঠোরতম হবে। অর্থাৎ সেই বিষয়টি বলছিলেন এবং আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়ের সাথে কিন্তু একমত পোষণ করেছেন শিক্ষার্থীদের যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু একমত পোষণ করেছেন। অর্থাৎ সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে কিন্তু তারা আসতে শুরু করেছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবি অর্থাৎ তাদের যে 5 দফা দাবি রয়েছে, MBBS BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। অর্থাৎ BDS এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS BDS ডিগ্রিধারীদের দিতে হবে, সেই বিষয়টি কিন্তু তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন তাদের যৌক্তিক 5 দফা দাবি না মানা হলে তারা কিন্তু ক্লাসে ফিরবেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ গতকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে একটি বলা যায় যে একেবারেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ হাসপাতালেও কিন্তু রোগীরা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি দাওয়া রয়েছে সেইগুলো মেনে নিয়ে কিন্তু যে রোগীদের যে ভোগান্তি সেটি কিন্তু তারা বলছিলেন যে ভোগান্তি দূর করার জন্য। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ যে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আজকে যে আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং সকাল থেকেই তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন এবং তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হব। আজকে তো আপনাদের বিভাগীয় সমাবেশ এবং বিভাগীয় সমাবেশ থেকে আপনাদের আরো কোনো কঠোর আন্দোলনের ডাক আসবে কিনা? আমাদের দাবি যদি মেনে না হয় তাহলে 25 তারিখের পর থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব এটি। আর আমাদের দাবিগুলো আমরা আরেকবার উল্লেখ করছি, যদি MBBS এবং BDS ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 2, সর্বজনীনভাবে নতুন অনুমোদিত OTC ড্রাগ লিস্ট প্রণয়ন করতে হবে। 3 নং, স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসনে অতি সত্বর 10,000 নতুন ডাক্তার নিয়োগ দিতে হবে। 4, ম্যাটস এবং অন্যান্য অননুমোদিত প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং 5ম, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। মেড শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল সেটি আপনাদের কাছে যুক্তি মনে হচ্ছে না কেন? যুক্তি মনে না হওয়ার কারণটা হচ্ছে কি যে আমরা আজকাল যখন প্রান্তীয় পর্যায়ে যেসব রোগীরা আমাদের এই মেডিকেল বা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে তাদের ভুল চিকিৎসার শিকার হচ্ছে, যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে শুরু করে অনেক অঙ্গহানি থেকে শুরু করে ডিসেবিলিটি দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি না আমাদের দেশে কোনো ধরনের নাগরিক আর ভুল চিকিৎসার শিকার হয়ে তাদের জীবনে একটা মূল্যবান সম্পদ নষ্ট করুক। সো এই জন্যে আমরা ম্যাটস যা চিকিৎসা সেবা প্রদান করতেছে তাদের অবিলম্বে তাদের বাতিল করার ঘোষণা জানাচ্ছি।
তারা বলছিলেন যে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া রয়েছে, অর্থাৎ যুক্তির দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা 25 তারিখ থেকে কঠোর আন্দোলনের দিকে যাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা কিন্তু এই নিয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছেন, অর্থাৎ তারা বলছেন যে যদি তাদের দাবি দেওয়াগুলো, অর্থাৎ যুক্তির দাবি দেওয়াগুলো অচিরেই মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো কঠিন থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি এই আন্দোলনের কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ রোগীরা কিন্তু নানান সমস্যায় ভুগছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব রংপুরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। চৈতি, আপনি জানেন যে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা যে দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করছেন, একই দাবি দেওয়া কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা কর্মরত ইন্টার্ন চিকিৎসক তাদেরও কিন্তু একই দাবি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক সামনে। আমরা সকালে এসে এখানে যারা চিকিৎসক রয়েছেন এবং রোগী রয়েছেন এবং এই চিকিৎসার সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মূলত ইন্টার্ন চিকিৎসকরা নির্ভরশীল অনেকটাই বলা চলে। একটা যারা আছেন তারা এমনটি বলছিলেন, কারণ সকাল থেকেই 24 ঘন্টা যেটি বলা হয়ে থাকে সেই 24 ঘন্টা কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা থাকেন। মিড লেভেল এবং সিনিয়র যারা চিকিৎসক তারা কিন্তু নির্দিষ্ট সময় থাকেন, বাকি যে সময়টুকু সেই সময়টুকু কিন্তু তারা ইন্টার্নের চিকিৎসকরা রোগীর সেবা দিয়ে থাকেন, তারা সার্বক্ষণিক থাকেন এখানে। কিন্তু তাদের যে এই 5 দফা দাবি, সেই দাবির যৌক্তিকতা নিয়ে তারা কিন্তু কমপ্লিট শাটডাউনে চলে গেছে। এই কারণে আজ সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা যোগদান করেননি। এ কারণে কিন্তু এই যে রোগীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা এখানে আমরা যেটা দেখেছি যে অনেকটা তারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন। তবে এই মেডিকেল কলেজ হাসপাতালে আমরা বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে সিনিয়র যারা ডক্টর রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন, অর্থাৎ সকালবেলাটা কিন্তু তারা কাজে যোগ দেন এবং ওই যে রোগীদের তারা খোঁজ খবর নেন, এরপরে কিন্তু তারা চলে যান, তারপরেই কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকরা যোগ দেন। তো ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলেছেন যে আজ বেলা 11:30 পরেই এই যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা অংশ নেবেন এবং বিক্ষোভ সহ অন্যান্য যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নেবেন। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলেছেন যে এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিটা দিতে হবে। বিএমডিসি থেকে ম্যাট শিক্ষার্থী রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করার তারা দাবি জানিয়েছিল। একই সঙ্গে উন্নত বিশ্বে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওষুধ লিখতে পারবেন না, এমনটি তারা দাবি তুলেছিল। একই সঙ্গে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি গুলোতে ওষুধও তারা বিক্রি করতে পারবে না, এমন তারা দাবি তুলেছে। একই সঙ্গে তারা স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকটের নিরসনে দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দেওয়ার যে দাবি তুলেছে। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রতি বছর 4 থেকে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা তারা বলেছে। একই সঙ্গে চাকরির প্রবেশ যে বয়সসীমা সেই বয়সসীমা 34 বছর করার দাবি তারা তুলেছিল। এই সব দাবিগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না হবে বা মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না, এমনটা তারা অনড় রয়েছেন। তো সব মিলে এখন পর্যন্ত তারা কাজে যোগ না দেয় রোগীরা অনেকটা বিপাকে রয়েছেন, এমনটা আমরা দেখেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে এই ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ার কারণে যে সাময়িক যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা তারা অন্যান্য যে চিকিৎসক রয়েছে তাদেরকে দিয়ে তারা মেনে নেওয়ার চেষ্টা চলছে। চৈতি, এই ছিল রংপুর থেকে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার খবর থাকলে তা জানিয়ে দিব। রফিকুল, ধন্যবাদ আপনাকে।